অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের প্রাণঘাতী অভিযান ঘোষণার পর গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শনিবার বাগদাদে আরব লীগ শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। সম্মেলনে সমবেত নেতাদের উদ্দেশ্যে গুতেরেস বলেছেন, আমাদের এখন প্রয়োজন একটি স্থায়ী যুদ্ধবিরতি। ইসরায়েলের স্থল অভিযান এবং আরও অনেক কিছু সম্প্রসারণের পরিকল্পনার খবরে আমি গভীর উদ্বিগ্ন। এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা অভিযানের প্রাথমিক পর্যায়ে শুরু করেছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন গিডিয়নের রথ। এরই ধারাবাহিকতায় উপত্যকা জুড়ে বাড়ানো হয়েছে হামলা তীব্রতা। অবরুদ্ধ গাজায় সর্বশেষ 24 ঘন্টার প্রায় 150 জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরাকের বাগদাদে আরব লীগের শীর্ষ সম্মেলনে গাজার বিরুদ্ধে যুদ্ধ প্রাধান্য পেয়েছে। সম্মেলনের শুরুতে দেওয়া উদ্বোধনী বক্তব্যে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বলেন, এই গণহত্যা এমন এক বিভৎসতায় পৌঁছেছে যা ইতিহাসের সমস্ত সংঘাতের সঙ্গে অতুলনীয়। এদিকে মানবিক সাহায্য প্রবেশের জন্য গাজার সাথে ক্রসিং পুনরায় চালু করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রেড ক্রিসেন্ট। স্বেচ্ছাসেবী সংগঠনটির অভিযোগ, গাজায় অনাহারে এবং যন্ত্রণায় মারা যাচ্ছে শিশুসহ বহু মানুষ।